দ্রবের ভরকে দ্রবণের মোট আয়তন দ্বারা যখন প্রকাশ করা হয় শতকরা রূপে, তখন সেটাকে W/V পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করা হয়। দ্রবের ভরকে দ্রবণের মোট আয়তন, এটা হচ্ছে W/V পার্সেন্টেজ। এরপরে আরেকটা আমাদের ইকুয়েশন রয়েছে, যেটা হচ্ছে V/V পার্সেন্টেজ। এটা কি? যে দ্রবের আয়তনকে দ্রবণের মোট আয়তন, দ্রবের আয়তনকে দ্রবণের মোট আয়তন দ্বারা যদি শতকরা রূপে প্রকাশ করা হয়, তাহলে সেটাকে V/V পার্সেন্টেজ রূপে প্রকাশ করা হয়। তো এখন এগুলোর আমরা এক্সাম্পল দেখব। ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পলগুলো তোমরা যদি দেখো, তাহলে এক্সাম্পলগুলো দেখলে তোমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে যে কোনটার কি রকম হয়। তো প্রথম এক্সাম্পল আমরা আসি, W/W পার্সেন্টেজ। তো ধরে নাও যদি 100 গ্রাম সুক্রোজ দ্রবণে 10 গ্রাম বিশুদ্ধ সুক্রোজ থাকে, তখন একে কি বলা হবে? 10% W/W। অর্থাৎ শতকরা হিসেবে যদি আমরা বলি যে 100 গ্রাম সুক্রোজের দ্রবণ, 100 গ্রাম সুক্রোজ মানে কি? চিনি। তোমরা এটা জানো, সুক্রোজ মানে কি? চিনি, তাই না? এখন এইটার এক্সাম্পল কিন্তু আমরা দেখছি, 100 গ্রাম চিনি এর দ্রবণ, এটা কিন্তু 100 গ্রাম চিনির দ্রবণ। তাহলে এই 100 গ্রাম চিনির দ্রবণে যদি 10 গ্রাম চিনি থাকে, তাহলে দেখো এখানে 90 গ্রাম আমরা যার মধ্যে দ্রবীভূত করছি সেটা থাকবে। তখন ধরে নিলাম পানি, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে এক্সাম্পলটা আমরা দেখলাম, এই এক্সাম্পলটা ধরো 90 গ্রাম আর 10 গ্রাম, তাহলে আমাদের টোটাল কিন্তু হয়ে যাচ্ছে 100 গ্রাম চিনির দ্রবণ। এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে W/W পার্সেন্টেজ, ঠিক আছে? ওটা আমাদের একটা এক্সাম্পল গেল। তো এখন এরপরে আসি আমরা 2 নাম্বার W/V। তো শতকরা এককের W/V যখন আমরা হিসেব করব, তখন ধরে নিলাম যে 5% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, ধরে নিলাম 5% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। আমরা কিন্তু W/V দেখছি, ঠিক আছে? 1 নম্বরটা কিন্তু ওই এক্সাম্পলটা, আর 2 নম্বর W/Vটা হচ্ছে আমাদের 5% সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ খাবার লবণ। এই দ্রবণ যদি বলি আমরা যে 5% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, তাহলে আমরা বলতে পারবো যে প্রতি 100 মিলি দ্রবণে 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। প্রতি 100 মিলি দ্রবণে 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। এইটা হচ্ছে আমাদের W/V পার্সেন্টেজ। এরপরে আমরা লাস্ট আমাদের যেটা আসি যে V/V পার্সেন্টেজ কত। V/V পার্সেন্টেজ যদি বলি আমরা যে 10% অ্যালকোহল ধরে নিলাম, এইটা হচ্ছে আমাদের লিখলাম যে 10% অ্যালকোহল। এই যে 10% অ্যালকোহল, এই এক্সাম্পলটা হবে আমাদের V/V পার্সেন্টেজ। কিভাবে? যে প্রতি 100 মিলি দ্রবণে 10 মিলি অ্যালকোহল দ্রবীভূত আছে। প্রতি 100 মিলি দ্রবণে 10 মিলি অ্যালকোহল দ্রবীভূত আছে। এইটা হচ্ছে আমাদের V/V পার্সেন্টেজ। তো আমার মনে হয় যে এই যে শতকরা হিসাবের যে হিসাবটা,
এটা তোমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। এখন তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও তো, যে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো, এখনই বলো, যেহেতু বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে বিষয়টা আমি আবার প্রয়োজনে রিপিট করব। আচ্ছা, আমাকে তোমরা কোশ্চেন করেছিলে, হানিফ, সরি, সুবর্ণা প্রশ্ন করছিলে, তারপরে ইয়াসমিন সুলতানা প্রশ্ন করছিলে, তারপরে অনামিকা দাস প্রশ্ন করছিলে, সবাই মোটামুটি প্রশ্ন করছিলে স্যার এই পার্সেন্টেজগুলো কি। তো তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করো যে সুন্দর দুনিয়া। আচ্ছা, সুন্দর দুনিয়া ক্লিয়ার হয়ে গেছো। সুন্দর দুনিয়ার নামটা কি, একটু নামটা বলো। আমি তো নাম না জানলে আমার পক্ষে তোমাদেরকে টার্গেট করাটা খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, একটু নামটা বলো তো, সুন্দর দুনিয়া। একটু নাম বলো, তোমাদের নাম বলো, নাম না বললে আমি চিনতে পারবো না। আচ্ছা, আর আর সবাই একটু কমেন্ট করো, কার কি অবস্থা, কার কি সমস্যা, সুবিধা অসুবিধা, সবাই একটু কমেন্ট করো স্যার। সুন্দর দুনিয়া কমেন্ট করছো, ঠিক আছে। এরপরে বাকিরা কমেন্ট করো, বাকিরা একটু জানাও কি অবস্থা। আচ্ছা, ঠিক আছে, তোমরা জানাতে থাকো। তো মোলারিটি এবং মোলার ঘনমাত্রা আমরা এখন জানবো, যে সাধারণত কোন দ্রবণে প্রতি লিটারে সংশ্লিষ্ট দ্রব্যের যত মোল দ্রবীভূত থাকে। হাসনান জাহান পাপড়ি, আচ্ছা পাপড়ি। স্যার ভি এর মানটা কি 100 মিলিলিটার নির্দিষ্ট? না 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 সুবর্ণা, এটা 100 মিলিলিটার যে সবসময়ের জন্য নির্দিষ্ট তা নয়। এটা তোমার নির্ভর করবে সেই সলিউশনটা কত মিলি আছে। ধরে নাও যদি 200 মিলি সলিউশন থাকে, যদি 200 মিলি সলিউশন থাকে তাহলে এখন 200 মিলি সলিউশনের জন্য তোমার হচ্ছে পার্সেন্টেজটা কতখানি থাকবে, যদি 5% থাকে বা 10% থাকে। হ্যাঁ, কিন্তু এই পার্সেন্টেজের জন্য তোমার হচ্ছে 100 মিলি হিসেবে ওটা হিসেব করতে হবে। কথাটা বুঝে দেখো, এখানে আমরা দেখলাম যে 5% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, 5% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। তো আমাদের 100 মিলির মধ্যে যেহেতু শতকরা হিসাব, সেহেতু আমাদের 100 মিলিতে হিসাবটা হবে, শতকরা যেহেতু এটা হিসাব। আচ্ছা, আরিয়ান সবুজ আবার রিপিট, সবগুলো আবার রিপিট করা তো সো টাফ। তোমাকে এক্সাক্ট তোমার কোথায় প্রবলেম এই জায়গাটা একটু বলে ফেলো, তাহলে আমার তোমাদেরকে বলতে সুবিধা হবে। দেখো, আচ্ছা, সুবর্ণা বলছো যে স্যার 100 মিলিটা কি নির্দিষ্ট? 100 মিলিটা নির্দিষ্ট এই কারণে যে এটা যেহেতু পার্সেন্টেজ হিসাব, সেহেতু 100 মিলির হিসেবে আমাদের এই হিসাবটা করতে হবে। যদি এটা 5% থাকে তাহলে অবশ্যই 100 মিলির জন্য 5 গ্রাম। এরপরে যদি ধরো এখানে যদি 10% থাকে তাহলে 100 মিলির জন্য 10 গ্রাম। এখন সেই হিসেবে তুমি 200 মিলির জন্য হিসাব করবে নাকি 500 মিলির জন্য হিসাব করবে, সেটা তুমি তোমার প্রয়োজন মতো তুমি হিসাব করে নেবে। ঠিক আছে, আমার মনে হয় বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এখন আমরা মোলারিটি বা মোলার ঘনমাত্রায় আবার আসি, যে মোলারিটি বা মোলার ঘনমাত্রা সমান সমান আমরা কি জানলাম তাহলে, যে দ্রব্যের মোল সংখ্যা বাই লিটার এককে দ্রবণের আয়তন। ঠিক আছে, দ্রব্যের মোল সংখ্যা বাই লিটার এককে দ্রবণের আয়তন। এখন খুব সিম্পল ভাবে যদি আমরা বলি যে মোলার ঘনমাত্রা বা মোলারিটি কি, এটাকে সহজভাবে বলতে গেলে ডাব্লিউ বাই এম ভি, এটা হচ্ছে লিটার এককে। এগুলো আমরা এখন মিশিয়ে দিই, সব এগুলো আমরা মিশিয়ে দিই, এগুলো আমাদের আর দরকার নাই। আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে মোলার ঘনমাত্রা বা মোলারিটি, মোলার ঘনমাত্রা বা মোলারিটি আমরা জানলাম কি, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ বাই এম ভি। ঠিক আছে, এটা হচ্ছে লিটার এককে। এইটা হচ্ছে লিটার এককে। ওকে, এখন মিলিলিটার এককে যদি আমরা হিসেব করি তাহলে আমাদের আসবে কত, ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ইন্টু ভি। এইটা হচ্ছে আমাদের মিলিলিটার এককে। দেখো ভালোভাবে লক্ষ্য করো,
তাহলে মোলারিটি বা মোলার ঘনমাত্রা সমান সমান আমরা জানলাম ডাব্লু ইন্টু 1000 বাই এম ভি। এখন অনেক ক্ষেত্রে মোলার ঘনমাত্রার একক মোল পার লিটার হিসেবে সংক্ষেপে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, বা মোলার ঘনমাত্রার একককে মোল পার লিটার এককেও হিসাব করা হয় এবং বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয় এই মোলারিটিকে বা মোলার ঘনমাত্রাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পল যদি একটা দেখি, যে এক্সাম্পল কি এক্সাম্পল দেখব, যে 0.1 মোলার HCl দ্রবণ বলতে আমরা কি বুঝবো, যে ওই দ্রবণের মোলার ঘনমাত্রা বা মোলারিটি হচ্ছে 0.1 মোল পার লিটার। ঠিক আছে, 0.1 এম HCl দ্রবণ, এইটা দেখে আমরা কি বুঝতে পারবো, 0.1 মোলার HCl দ্রবণ, এইটা দেখে আমরা বুঝতে পারবো যে সাধারণত ওই দ্রবণের মোলার ঘনমাত্রা বা মোলারিটি হচ্ছে 0.1 মোল পার লিটার, 0.1 মোল পার লিটার। এইটা হচ্ছে আমাদের মোলারিটির হিসেব। ঠিক আছে, এটা গেল আমরা জানলাম কি মোলার ঘনমাত্রা বা মোলারিটি, এটা সম্পর্কে আমরা জানলাম। তো এখন আরেকটা তোমাদের সুন্দর একটা টিপস আমি তোমাদেরকে শিখিয়ে দিই, এটিও আমাদেরকে জানতে হবে, যে মোলার দ্রবণ প্রস্তুতি। মোলার দ্রবণ প্রস্তুতি দিয়ে এসছি। মোলার দ্রবণ প্রস্তুতি তোমরা দেখো, আচ্ছা, মোলার দ্রবণ প্রস্তুতি আমরা কিভাবে একটা মোলার দ্রবণ প্রস্তুত করতে পারি, একটা কম্পাউন্ডের বা একটা যৌগের কিভাবে আমরা মোলার দ্রবণ প্রস্তুত করতে পারি, ভালো করে লক্ষ্য করে দেখো। সাধারণত নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে বলা হয় ওই দ্রবণের মোলার ঘনমাত্রা। তাহলে দ্রব প্লাস দ্রাবক, এটা আমরা জানি এটা সমান সমান দ্রবণ, তাই না? এক্ষেত্রে দ্রবণের আয়তন অবশ্যই 1 লিটার করতে হবে, আর দ্রবের উপর নির্ভর করবে দ্রবণটি মোলার, ডেসিমোলার, সেমিমোলার বা সেন্টিমোলার ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, এগুলো কিভাবে নির্ণয় করতে হয় বা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখি। যেমন 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ প্রস্তুতির জন্য আমাদেরকে কি করতে হবে, যেমন এক্সাম্পল 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণ আমরা প্রস্তুত করব। এর দ্রবণ প্রস্তুত করব কিভাবে, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ কিভাবে প্রস্তুত করব আমরা দেখি। সাধারণত এইটা প্রস্তুত করার জন্য, অর্থাৎ 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ প্রস্তুত করার জন্য আমাদেরকে প্রথমেই 1 মোল অর্থাৎ 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। কিভাবে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা আমাদেরকে বের করতে হবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, সোডিয়ামের পারমাণবিক ভর কত, সোডিয়ামের পারমাণবিক ভর আই থিঙ্ক 23, প্লাস অক্সিজেন কত 16, প্লাস হাইড্রোজেন 1, তাই না? তাহলে 23 আর 6 3 9 আর 10 0 হাই থেকে 1 2 2 4। এখন তোমরা যদি বলো যে স্যার এই 40টা কোথা থেকে পেলেন, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভরটা আমাদেরকে আগে বের করতে হবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে আমাদের সোডিয়ামের পারমাণবিক ভর 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, এই মিলে আমাদের হলো কত 40 গ্রাম। এখন এটা হলো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল সমান সমান
40 1 মোল